আমি আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি। নতুন না, এটা সাধারণত আমাদের আমি বাপের বাড়িতে খেয়েছি, আমিও করেছি কম বেশি, কিন্তু আজকে আবার অনেক দিন পরে করছি। যেহেতু ছাদে লাউ গাছ লাগিয়েছি, কুমড়ো গাছটা তো যাই হোক তুলে দিলাম, একটা কুমড়ো আছে আর একটা কুমড়ো তো তুলে দিয়েছি। দিয়ে দেখুন, আমি এখন নিজে ফ্রেশ ফ্রেশ লাউ পাতা কেটে নিচ্ছি আমার গাছ থেকে। দুটো গাছ হয়েছে, সুন্দর সুন্দর বড় বড় পাতাও হয়েছে, বেশ ভালোও লাগছে। দিয়ে দেখুন, আমি টুকটুক করে গাছগুলো দেখছি, কাটছি। আবার এই যে লাউ পাতা থেকে যে একটা সেন্ট বেরোয় না, এটাও খুব সুন্দর লাগে যখন লাউ পাতাগুলো কাটা হয়। এই দেখুন, এবার আমি পুঁটি মাছ ছিল অল্প, পুঁটি মাছগুলো সেদ্ধ করবো। পুঁটি মাছের মধ্যে আদা, জিরে, পেঁয়াজ, রসুন, সব কাঁচা তেল, অবশ্যই লবণ, হলুদ সব দিয়ে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে এই যে 3টে পাতা দিয়ে এটাকে ফোল্ড করছি। ফোল্ড করে অবশ্যই সুতো দিয়ে বাঁধবেন। সুতো দিয়ে বাঁধতে ভুলে গেলে একদমই যা ইচ্ছে তাই হয়ে যাবে ব্যাপারটা। তো অবশ্যই একটু খেয়াল করবেন, শক্ত আমি যেমন একটা প্রথমে কটনের সুতো দিয়ে বাঁধতে গিয়েছিলাম, দিয়ে সুতোটা না ছিঁড়ে যাচ্ছিলো। তো কটনের সুতো না, সুতোর গুটি সুতোগুলো হয় না এমনি জামা কাপড় সেলাই করা, ওর মধ্যে যেটা লাইলনের সুতো হবে সেটা দিয়ে করলে সব থেকে ভালো হবে, জিনিসটা টাইট ফিট হয়, বেশ সুন্দর হয়। কেননা উনুনে তো অনেকক্ষণ গ্যাসের উপর আপনার এটা সেদ্ধ হবে, জাল হবে ধীরে ধীরে, তার জন্য ফেটে টেটে গেলে মাছটা মশলা টশলা বেরিয়ে গেলে পুড়ে যাবে। তার জন্য এটাকে আরেকভাবে করে আমার বাপের বাড়িতে। আমার বাবা যেরকম করে, এরকম লাউ পাতা মা মুড়ে দেয় আর ভাত বসায়, অল্প প্রেশারে ভাত দিয়ে তার উপর এরকম লাউ পাতা পেঁচিয়ে এর মধ্যে মাছগুলো পেঁচিয়ে ভাতে অল্প ভাত দেয়, শুধু ওটা ভাতটা আমার বাবা বেশি খেতে ভালোবাসে। প্রেশারে সিটি মেরে দেয় 2-3টে, ওটাও সুন্দর সেদ্ধ হয়, ভাতের কালারটাও যে হলুদ হয়ে যায়। আর এটাও একটা অন্যরকম প্রসেস, যেহেতু আমরা ওইভাবে খাবো না ভাত দিয়ে, তো ভাত দিয়ে মাখিয়ে খাবো, কিন্তু ভাতটা তো খেতে আমার একটু কেমন লাগে, ওই জন্য। দিয়ে দেখুন, ওটা তো বাঁধা হয়ে গেল, ওটা তো কড়াইতে দিয়ে দিলাম। আবার আরেকটাতে চলছে, এই নিয়ে দুটো, আমি বুঝতে পারিনি আমার এই কটা মাছ আছে। দিয়ে যে কটা মাছ আছে ও কটা দিয়েই করলাম, আমাদের দুইজনের হয়ে যায়, বাচ্চারা তো আর খায় না এগুলো, আমি আর আমার হাজব্যান্ডই খাবো। দিয়ে দেখুন, এটাও এই যে লাইলনের সুতোটা দিয়ে, লাইলন না হোক কি যা হোক, কটনের সুতো না, ছিঁড়ছে না সুতোটা, সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে দিয়েছে। বেঁধে দেওয়ার পরে এটাও এখন কড়াইতে দিয়ে দেবে। কড়াইতে এই যে সুতোটা কেটে নিয়ে ব্যাস হয়ে গেলো। এখন কড়াইতে দিয়ে দিবে। কড়াইতে দেওয়ার পরে না এটা একটুবার নেড়ে দিতে হবে, কারণ একটা তো আগে এক পিঠে গরম হয়েছে, আর এক পিঠে উল্টে দিয়ে একটু জল দিতে হবে। জল দিয়ে হালকা একটু জল, বেশি জল না, তাহলে আবার স্যাঁতস্যাঁতে অন্যরকম হয়ে যাবে ব্যাপারটা, ঘন্ট ঘন্ট ব্যাপার হয়ে যাবে। যেহেতু মাছগুলো খুব ছোটো নরম, দিয়ে এর মধ্যে দেখবেন একটু জল দিচ্ছি। জল দেওয়ার পরে একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে আবার গ্যাসটা একটু কমিয়ে রাখতে হবে। কমিয়ে রেখে একটু মিডিয়াম ফ্লেম করতে হবে, আবার একটু কমাতে হবে, বারবার করে দিয়ে বুঝতে হবে যে জিনিসটা এত তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো ব্যাস, এদিকে আমার হয়ে গেল। এভাবে করে দেখবেন, খুব টেস্টি হয় খাবারটা।